আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা এখন ক্লাস শুরু করি, কি বলো? ইয়েস স্যার। অলমোস্ট সবাই জয়েন করে গেছে, এখন আমরা ক্লাস শুরু করবো। গতকালকে আমি তোমাদেরকে বলছিলাম আজকে কন্ডিশনালটা নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের আজকে কন্ডিশনাল, যদিও তোমাদের সিলেবাসে কন্ডিশনাল নাই স্পেসিফিক ভাবে, বাট আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স এগুলো করতে হলে কন্ডিশনাল শিখতে হবে। তো কন্ডিশনাল সেটার জন্য আমরা শিখবো আজকে। কন্ডিশনাল তো শুধু একসাথে হয় না, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন, আমরা যখন কন্ডিশন শব্দের অর্থ জানো তোমরা কি? অবস্থা। কন্ডিশন কন্ডিশন মানে অর্থ কোনো শর্ত। রাইট। কন্ডিশন মানে অবস্থা বোঝায়, কন্ডিশন মানে শর্তও বোঝায়। এখন এই সেন্টেন্সটাতে আমাদের কন্ডিশনে কি বোঝাচ্ছে, অবস্থা নাকি শর্ত? এখানে আমাদের শর্ত বোঝাবে, এখানে কন্ডিশন বলতে শর্ত। কন্ডিশনাল সেন্টেন্স মিন্স শর্তবোধক বাক্য বা শর্তযুক্ত বাক্য যেগুলাকে, সেটাই আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এখানে এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা পড়লে মানে কন্ডিশনাল সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে এখানে কোনো একটা কোনো না কোনো শর্ত আছে। এবং এই কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় দুইটা বাক্য একসাথে যুক্ত থাকে। আর দুইটা বাক্য যেহেতু একসাথে যুক্ত থাকে, অবশ্যই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হইতে হবে, মানে জটিল বাক্য হইতে হবে। কি বাক্য? জটিল বাক্য। জটিল ব্যাপার। তোমরা কি জানো মানে সেন্টেন্স সাধারণত কত প্রকার? তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো জটিল বাক্যের ইংলিশ কি? কমপ্লেক্স। বুঝতে পারছো? আর এই কন্ডিশনালটা সবসময় ইউজ হবে কমপ্লেক্সের ক্ষেত্রেই। বুঝেছো না বোঝো নাই? এখন আমরা আসি হচ্ছে, এক কথায় আমরা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে যদি আমরা কেউ সংজ্ঞায়িত করতে বলে, তাহলে আমরা তখন কি করব? কন্ডিশনাল সেন্টেন্স, যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স শব্দ অর্থ শর্তযুক্ত বাক্য, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা কি হতে পারে কেউ ধারণা করতে পারবা? একটু ধারণা থেকে চেষ্টা করতে পারবা যে স্যার এটা পাস্ট হইতে পারে? কন্ডিশনাল কি কি বললেন? পাস্ট কন্ডিশনাল। কন্ডিশনাল কত প্রকার, কি কি, পুরাটা পরে যাব, আগে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে সেটা জানবো। যদিও আমাদের পরীক্ষায় আসবে না কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে সামহাউ তোমার একটা ছোট ভাই বা ছোট বোন বা তোমার স্কুলের ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করলো, দোস্ত কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে জানিস? তুমি বলতে পারলাম না, তখন কি হলো? তোমার ফেস লস হলো। আলটিমেটলি তোমার ফেস লস হলো না, আমারও ফেস লস হলো। কারণ হচ্ছে বলে তুই নাকি ক্যাডেট কোচিং করিস, তুই স্যার স্যারের কাছে পারবো। পড়িস। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? তো স্যার আমাদেরকে কি, একটু চেষ্টা করে আমাদের দেখি। জানতে হবে। বলো। যে সেন্টেন্স একটি কাজ অন্য কাজের উপর নির্ভর করে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এটাও ঠিক কথা। তাহলে ওর সাথে একটু কমপ্লেক্সটা যুক্ত করে দিতে হবে, তাহলেই মানে সেন্টেন্সটা একদম পুরোপুরি সুন্দরভাবে হবে। তার কি মানে হবে স্যার ঠিক বলো? আছে আমারটাও। হ্যাঁ, ওর সাথে একটু কমপ্লেক্স সেন্টেন্সটা অ্যাড করে দিলে একদম স্পেসিফিক মানে সুন্দরভাবে হয় কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা। কোন কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ কোন জটিল বাক্যে একটি ক্লজ মানে একটা ক্লজ মানে একটা সেন্টেন্স একটা ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু দুইটা ক্লজ থাকে, এইদিকে একটা ক্লজ, এইদিকে একটা ক্লজ, মাঝখানে যে স্যার কোনো একটা ক্লজ। বলো। বুঝি নাই। ক্লজ মানে কি? ক্লজ মানে কি সেন্টেন্স বোঝায়? হ্যাঁ, ক্লজ মানে সেন্টেন্স বোঝায়। যখন মানে ক্লজ মানে একটা পুরো সেন্টেন্স এইদিকে থাকবে, একটা পুরো সেন্টেন্স এইদিকে থাকবে, মাঝখানে কি থাকবে? মাঝখানে কোনো হচ্ছে কনজাংশন থাকতে পারে, শুধু মাঝখানে থাকবে এমন না, প্রথমেও কনজাংশন থাকতে পারে, ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে। এগুলো কি? এগুলো কিন্তু এক একটা মডিফায়ার এবং এগুলো কনজাংশন হিসেবে ইউজ হয়, বুঝছো? ইয়েস স্যার। এটা যখন এখানে একটা থাকবে এখানে একটা থাকবে, তখন এই দুটোকে আমরা ক্লোজ বলবো, ফার্স্ট ক্লজ, সেকেন্ড ক্লজ। ওকে, তাহলে কোন কমপ্লেক্স সেন্টেন্সে বা কোন জটিল বাক্যে একটি ক্লজ আরেকটি ক্লজের উপর যে হারে নির্ভরশীল হয় তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। ওকে, এখন তোমাদের সুবিধার্থে আমি কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা একবার শুধু লিখে দিব, তোমরা জাস্ট তুলে নিবা, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করবো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। ওকে, ইয়েস তাহলে আমি স্যার। লিখে দিই। ওকে,
তুলে নাও, সেন্টেন্সটা সবাই তুলে নাও। স্যার ডান। স্যার একটু ব্র্যাকেটে লিখবো। আলাদা করে নিচে লিখো, এটা এটা জাস্ট একটু বোঝানোর জন্য আমি লিখতেছি আর কি। স্যার তথার পাশে কি লিখেছেন? তথা। তথা জটিল বাক্য, জটিল বাক্যে, জটিল উদ্ভিজ্জটা ছিল। সেন্টেন্স এ দুটি, তারপর কি লিখছেন? খন্ড বাক্য। মনে রাখতে হবে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি খণ্ড বাক্য থাকে, একটি ইফ ক্লজ এবং অন্যটি মেইন ক্লজ। লিখেছি। সবাই সময় দাও, সবাই লিখতে দাও, অনেকে একটু দেরিতে জয়েন করছে, ওরা সবাই লিখে নিক, তারপরে আমি একটু বলবো এর ক্লাসিফিকেশনে যাব। সবার কমপ্লিট, কারো বাকি নাই? ডান স্যার। আমার বাকি আছে। আচ্ছা, যাদের বাকি আছে তারা একটু তুলে নাও। স্যার ডান। স্যার আমার ওকে, কমপ্লিট করো।
স্যার ডান। ওকে, তাহলে আমি একটু সংজ্ঞাটা বলি। একটি কমপ্লেক্স সেন্টেন্সে তথা জটিল বাক্যে, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি জটিল বাক্য, একটি কমপ্লেক্স সেন্টেন্স তথা জটিল বাক্যে একটি ক্লজ এর কাজ আরেকটি ক্লজ এর উপর শর্তাধীন থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমাদেরকে মনে রাখতে হবে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুইটি খণ্ড বাক্য থাকে। কয়টি? দুইটি খণ্ড বাক্য থাকবে, যার একটিতে ইফ, ইফ যেটা হচ্ছে শর্ত বোঝাবে, এবং বাকিটা মেইন ক্লজ যেটা শর্তের ফলাফল হইতে পারে, পরিণাম হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি একটা এক্সাম্পল এখানে দিতে চাই, আচ্ছা তোমরা তোমাদের থেকে বলো তো একটা এক্সাম্পল আমি এখানে লিখবো, কি এক্সাম্পল লেখা যায় বলো, যেখানে শর্তযুক্ত বাক্য মনে হবে বলো, এখানে একটা এক্সাম্পল লিখবো আমি, বলো তো কারো মাথায় আসে? He is a student একদম and a small businessman. বুঝি নাই, বলো। He is a student and also a small businessman. হি ইজ এ স্টুডেন্ট এন্ড অলসো স্মল বিজনেসম্যান। Sir. ওখানে ইফ Yes, sir. কোথায়? ইফ কোথায় ওখানে? ইফ কই? আমি যদি এটা লিখি, ইফ ইউ কাম আই উইল, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, ইফ ইউ কাম আই উইল গো। এখন এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে ইফ এবং একটা ইফ যুক্ত ক্লজ, এবং একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে কোনটা মেইন ক্লজ তোমরা কি বুঝতে পারছো কোনটা মেইন ক্লজ? I will go. আই উইল গো, এটা হচ্ছে মেইন ক্লজ। আর এটা হচ্ছে শর্ত যুক্ত ক্লজ, মানে ইফ যুক্ত ক্লজ। মেইন ক্লজ দিয়ে কি বোঝাবে? মেইন ক্লজ দিয়ে শর্ত বোঝাবে, শর্তের ফলাফল বোঝাবে, প্রেক্ষাপট বোঝাবে, এমনকি পরিণাম, এর পরিণাম কি সেটা বোঝাতে পারে। এখানে বলা হয়েছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। দ্যাট মিন্স এই যে আশাটা, এই আশাটার উপরে কিন্তু আই উইল গোটা নির্ভর করতেছে। এই যে এখানে দেখো, একটি কমপ্লেক্স সেন্টেন্সে জটিল বাক্যে একটি ক্লজের উপর আরেকটি ক্লজের শর্তাধীন থাকে, এই যে শর্তাধীন থাকছে, এই যে এইটার উপর শর্ত দিয়ে কিন্তু এটা বলতেছে যদি তুমি আসো তাহলে আমি যাব। তার মানে কি, এইটা হচ্ছে তার আশেপাশে শর্ত, এই শর্তের উপর নির্ভর করতেছে আমি সেখানে যাব কিনা। বুঝতে পারছো? Yes, sir. সবাই কি বুঝতে পারছো? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? দ্যাট মিন্স No, sir. আমাদের কন্ডিশন সেন্টেন্স সবসময় শর্তযুক্ত বাক্য বোঝাবে, যেখানে ইফ দিয়ে শর্ত বোঝাবে, এবং তার পরে যে বাক্যটা থাকবে সেই শর্তের ফলাফল বোঝাইতে পারে, পরিণাম বোঝাইতে পারে, কারণ বোঝাইতে পারে, যে কোনো একটা কিছু বোঝাবে, এবং কিন্তু সেটা কিন্তু অবশ্যই এই যে এইটার উপরে নির্ভরশীল হবে। বুঝছো? এত দ্রুত আজান হচ্ছে না। আচ্ছা আজানটা শেষ হোক, দেন আমি শুরু করি। ওকে, আমি বোর্ডটা ক্লিন করতেছি আপাতত। তাহলে শোনা যাচ্ছে না?
স্যার ডান। সবার শেষ? কারো বাকি আছে? স্যার ডান। তাহলে মুছে দিব। স্যার ডান। নো স্যার, ওকে, মুছলাম। নো আরেকটু স্যার। বাকি বাকি। আছে কারো? ওকে, তাহলে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনালও বলতে পারি, পাস্ট কন্ডিশনালও বলতে পারি, এটাকে আমরা থার্ড কন্ডিশনালও বলতে পারি বা পারফেক্ট কন্ডিশনালও বলতে পারি। ওকে, এখন শেষ। এগুলোর গঠন প্রণালী আমরা দেখবো, গঠন প্রণালী পরে দেন আমরা বাক্যে যাবো। ওকে, কমপ্লিট? কারো বাকি আছে আর? স্যার কমপ্লিট। স্যার ইফ ক্লাউজের পাশে কি লিখেছেন? টেন্স, টেন্স। স্যার 4 নাম্বারটা কি ছিল? আমি তো, আমার নেট ছিল না স্যার। বলো। স্যার 4 নাম্বারটা কি ছিল? আমার নেট ছিল না বলে লিভ নিতে হচ্ছে। 4 নাম্বারটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। আমি এখানে লিখে দিব, এটা আবার লিখে দিব, সমস্যা নেই, তখন তুমি লিখে নিও। স্যার ইফ ক্লজের পরে কি লিখছেন? টেন্স, TENSE, টেন্স।
সবাই তুলে নাও, এই টেবিলটা হারানো যাবে না, টেবিলটা ভেরি ক্রুশিয়াল সবার জন্য। এই টেবিলটা আত্মস্থ করতে পারলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না আর। স্যার ডান। ওকে, বাকিরা সবাই শেষ করো। স্যার ডান। সবার শেষ, কারো বাকি নাই? No, sir. স্যার আমার একটু বাকি আছে। স্যার আমার একটু ওকে, কমপ্লিট। স্যার ডান। ওকে, তাহলে আমি একটু বোর্ডটা নিয়ে আলোচনা করি, দেন অন্য টপিকে যাব। কন্ডিশনাল সেন্টেন্স গঠনের নিয়ম আমরা কি দেখলাম? কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আরেকটা নাম আছে, কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল Past. আরেকটা কি কন্ডিশনাল নামে পরিচিত? পাস্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি নামে পরিচিত? Past perfect. পাস্ট পারফেক্ট না, শুধু পারফেক্ট কন্ডিশনাল। ওকে, এটা পাস্ট কন্ডিশনাল, এটা পারফেক্ট কন্ডিশনাল। যেটাই পাস্ট কন্ডিশনাল সেটাই সেকেন্ড কন্ডিশনাল, যেটা পারফেক্ট কন্ডিশনাল সেটা থার্ড কন্ডিশনাল। এখন আমাদের এই গঠনটায় আসতে হবে, জিরো কন্ডিশনাল। ইফ ক্লজ, এই যে এখানে যখন আমরা একটা ক্লজ লিখবো, একটা খন্ড বাক্য লিখবো, তখন কিন্তু ইফ ম্যান্ডেটরি, ইফ থাকবে, ইফ হোয়েন থাকবে, ইফ অথবা হোয়েন যে কোনো একটা থাকবে, তোমরা লক্ষ্য করবা, ঠিক আছে? ইফ জিরো কন্ডিশনাল ক্ষেত্রে ইফ থাকবে, তারপর প্রেজেন্ট ইনডিফিনাইট এর একটা সেন্টেন্স থাকবে, কিসের? প্রেজেন্ট Present ইনডিফিনাইট। indefinite. প্রেজেন্ট ইনডিফিনাইট কোনগুলো আমরা জানি তো সবাই? প্রেজেন্ট ইনডিফিনাইট এর বলো, স্ট্রাকচার বলো। সাবজেক্ট প্লাস কি হয়? ভার্বের কোন রূপ হয়? V1. ভার্বের V1 অর্থাৎ Present. প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট মেইন ক্লজে কি, এটাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট, বুঝছো? Yes, এখন sir. আমরা আছি ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত ক্লজে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। বাট আমাদের মেইন ক্লজে কি থাকবে? ফিউচার ইনডিফিনাইট, বুঝছো? Yes, sir. এখন Yes, আছে sir. আমরা সেকেন্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে Yes, পাস্ট sir. কন্ডিশনাল নামে পরিচিত। সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজে থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। কি থাকবে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস Sub- V2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এক্সট্রা। এখানে পাস্ট ইনডিফিনাইট, আর এখানে কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1, যেটা আমরা গতকালকে আলোচনা করছিলাম, মনে আছে? ইয়েস স্যার। এখন আছে আমরা থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। এর ইফ যুক্ত ক্লজে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কি থাকবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এর গঠন কালকে বলছিল একজন, বলো তো পাস্ট পারফেক্ট এর গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। রাইট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমাদের মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3। ওকে,
Yes, বুঝতে sir. পারছো? ওকে, এখন আমরা ডিটেলস একটু আলোচনা করব, ডিটেলসে যাব কোনটাতে কি হয়। আমি আপাতত বোর্ডটা ক্লিন করে দিলাম। তাহলে প্রথমে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে একটু আলোচনা করি। জিরো কন্ডিশনাল, স্যার বোঝাতে এর পাশে কি লিখেছেন? সাধারণ সত্য বোঝাতে জিরো, ZERO, জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। স্যার ডান। এখানে আমি জিরো স্যার কন্ডিশনালের একটা সংজ্ঞা বলো। স্যার প্রথমে সেন্টেন্সে হি বার্নস হবে না? আচ্ছা, কথাটা আমি ইয়ে, থামো, আমি এই জন্য এখানে তোমাদের কাছে প্রশ্ন রাখবো অবশ্যই। তুমি আগেই বলে দিলা কথাটা, তাহলে হইলো। আচ্ছা, সাধারণ সত্য বলতে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। সাধারণত সাধারণ যে সত্যগুলা, আগুনে হাত দিলে তো হাত পুড়বে, ফ্রিজে পানি রাখলে ফ্রিজ পানিটা শক্ত হয়ে যাবে, বরফ হবে, খাবার খাইলে ক্ষুধারণ নিবারণ হবে, এগুলো কি সাধারণ সত্য কথা না? যে সাধারণ সত্য কথা বোঝাতে সাধারণত জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। আর জিরো কন্ডিশনালে দুই দিকেই কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হবে। ইফ ক্লজ, এখানে ইফ ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা, আগে চিহ্নিত করো তো। প্রথম প্রথমটা বাক্যে ইফ, ইফ ক্লজ কোনটা? প্রথমটা ইফ হি টাচ এ, এইটা, এইটা হচ্ছে মেইন ক্লজ। ওকে, তুমি কি বললা এখানে হচ্ছে কি হবে, হি বার্নস, তাই তো? হ্যাঁ
কেন হবে হি উড হবে সেটা বলো। স্যার, হি উড। আরে আল্লাহ, এবার উড কোথায় পেলো? উড কেন হবে? এটা তো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার দেখো, দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে উড কেন হবে বলো? উড কেন হবে হ্যাঁ স্যার। সেটা বলো আগে। আমি কি জন্য আমি তোমাদেরকে টেবিলটা আগে লিখালাম কম্পেয়ার করার জন্য, যেহেতু এটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের উভয় দিকে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন ও বলছে তার এখানে হি দিছেন, তাহলে এখানে বার্নস হবে। আপনি এখানে এস যুক্ত করবেন। আমরা কি এস এস যুক্ত করব কেন সেটা ওর কাছে আমি জানতে চাইছি। বলো তো এস যুক্ত করব কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এস যুক্ত হবে। এখন তোমার কথা শুনে আমি এখানে এস যুক্ত করলাম। তাহলে তো এইটাও তো হি, এটাও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমার এস যুক্ত করতে হবে না? এটা তো তুমি বললা না, বলছো? এখানে কি এস হবে এস নাকি হবে, হবে না? এস হবে, হবে না হবে না? হবে। অবশ্যই হবে। হি ইফ হি টাচেস এ ফায়ার হি বার্নস হিজ হ্যান্ড। বুঝতে পারছো কোনো ইয়েস কনফিউশন? ইয়েস স্যার। স্যার। দেখো এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট, দুই দিকে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং এটা দিয়ে সাধারণ একটা সত্য কথা বোঝাচ্ছে। আমি যদি আগুনে হাত দিই তাহলে হাত তো পুড়ে যাবে, এটা সত্য কথা, সত্য কথা না? হ্যাঁ। তাহলে এটা কি, এটা সাধারণ সত্য বোঝাবে। তা এবং দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থের কোন অর্থ সেম থাকবে। এখানে আবার কি বলা হয়েছে, when you freeze water it becomes solid। এই যে এখানে ইটটা হচ্ছে, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে বিকামস হয়েছে। বাট এইটা ইউটা কিন্তু থার্ড পারসন না, সেকেন্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এস যুক্ত হয়নি। বুঝছো তো? ইয়েস স্যার। আমি কিন্তু এখানে ইচ্ছা করেই ভুল দিছিলাম, তোমরা ধরতে পারো কিনা। বাট এখানে কিন্তু দেখো, এখানে ইউ আছে, এখানে কি ফ্রিজেস হবে নাকি ফ্রিজ ঠিক আছে? প্লিজ ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছো? আমার ইয়েস এক্সাম্পলটা বুঝতে স্যার। পারছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। শারিশ কোনো প্রশ্ন আছে? রায়ান, আব্দুল্লাহ, কারো নো প্রশ্ন স্যার। কোনো? ওকে, তাহলে আমি বোর্ডটা মুছে দিই। ইয়েস স্যার। ওকে, স্যার বুঝছো সবাই? স্যার ডান।
স্যার ডান। ডান হইলেই ভালো। এখন এখানে বলছে এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো পসিবল কন্ডিশন এবং তার সম্ভাব্য ফলাফল নির্দেশ করে। ইফ হোয়েন যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, অর্থাৎ আমাদের ফার্স্টে যে ক্লজটি থাকবে সেটা ইফ যুক্ত হোক বা হোয়েন যুক্ত হোক, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আর পরের সেন্টেন্সটা কিসের হবে বলতো? আমি কিন্তু টেবিলে লিখে দিয়েছি অলরেডি। ফার্স্ট কন্ডিশনালে প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, সেকেন্ড সেন্টেন্সটা কিসের? ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট। গঠন তোমরা জানো তো সবাই? তাহলে আমি একটা এক্সাম্পল লিখি। দেখো তো স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, নাকি ভুল আছে? স্ট্রাকচারটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার। কোনো Yes, ভুল sir. নাই তো? No, এখানে sir. কি নো স্যার। আছে? ইফ আই হ্যাভ এ ব্লু কার, আমার যদি একটা সবুজ গাড়ি থাকতো, আই উইল ড্রাইভ ইট, আমি এটাকে পরিচালনা করতাম। এটাতে আমাদের ফিউচার নাই, এতে প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে ইফ রয়েছে, এটা হচ্ছে মেইন ক্লজ আর এটা ইফ যুক্ত ক্লজ। বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। কোনো জিজ্ঞাসা আছে? No, sir. নো স্যার। বুঝতে পারলেই ভালো। আমি কিন্তু সবগুলো কন্ডিশনাল সেন্টেন্স একবারে দিব অনেক করা লিখে, তখন কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন কন্ডিশনাল। বুঝছো? আমি বোর্ডটা মুছে দিলাম, Yes, sir. তাহলে Yes, sir. Oh. এটা লিখছো? Done. ওকে, আমি এখানে বলি এই ধরনের সেন্টেন্স গুলো সাধারণত হাইপোথিক্যাল। হাইপোথিক্যাল মানে কি? হাইপোথিক্যাল মানে কি তোমরা জানো? কেউ জানো? সম্ভাব্য। নো স্যার। হাইপোথিক্যাল শব্দের অর্থ হচ্ছে কল্পনা, কল্পনার প্রসূত। এই ধরনের সেন্টেন্স গুলো সাধারণত কল্পনা নির্দেশ করে। আমি যদি পাখি হতাম, আকাশে উড়ে বেড়াতাম, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, প্রাইম মিনিস্টার হইতাম, তাহলে আমি এটা করতাম ওটা করতাম, মানে কোনো কিছু একটা কল্পনা। আমি যদি রাজা হইতাম, মানে এটা কি? হাইপোথিক্যাল। আমার একটা যে কল্পনা, এটা হচ্ছে বলা হবে হাইপোথিক্যাল। এই সেন্টেন্স গুলো সাধারণত হাইপোথিক্যাল অর্থাৎ কল্পনা প্রসূত হবে। ওকে, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনের রুলসটা কি ছিল বলো তো? প্রথমে কোন সেন্টেন্স হয়, কোন টেন্স হয় বলো? পাস্ট ইনডিফিনাইট প্রথমে। রাইট হয়। তাহলে আমরা এটা যদি লিখতে চাই, কি লিখবো? আচ্ছা, প্রধানমন্ত্রী হই আমি, হ্যাঁ? ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, I were a prime minister.
এরপরে কি হবে, কোনটা হবে, সাবজেক্ট হবে, তারপরে কি হবে উড বলো, ফুড উড কুড মাইট, উড যে কোনো একটা। I might. আই উড শিওর What's a B3? If I were a prime minister, I would ensure people equality. আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি জনগণের কি সমতা সমতা নিশ্চিত করতাম। সমতা মানে সকলের জনগণ যে সমান সেই সমতাটা নিশ্চিত করতাম, এটা বলছে, বুঝছো? আমি তো আমি তো প্রাইম মিনিস্টার হতে পারবো না, বাট আমি কল্পনা করতেছি, আমি কল্পনা করলে কি করতাম, দ্যাট মিনস হাইপোথিক্যাল। আমি যে হাইপোথিক্যাল করতেছি, কল্পনা করতেছি, ওটা হলে আমি কি করতাম সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমটা হবে পাস্ট ইনডিফিনাইট এবং সেকেন্ডটা হবে উড গুড মাইট প্লাস ভি1। ওকে, এটা কিন্তু স্যার Yes, এখানে ভি1, ভি1 খুঁজে খুঁজে বেড়াবো, এটা উড, এটা ভি1 ইনশিওর, মানে নিশ্চিত করতাম। আর পরে গুলা কি ভি1 এর পরে কি আর কিছু থাকতে পারে না, অবজেক্ট থাকতে পারে না, আমি জাস্ট সেন্টেন্সটা বড় করার জন্য একটা অবজেক্ট বসাইছি, বুঝছো? নাথিং এলস। স্যার yes, এখানে sir. আয়ের সাথে ওয়াজ হলো না কেন? সবাই বুঝতে পারছো? স্যার Yes, এখানে sir. আয়ের সাথে ওয়াজ হলো না কেন? বুঝি নাই। আয়ের সাথে ওয়াজ হলো না কেন? ওয়ার কেন হলো? ওকে, ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, এখন তুমি বলতেছো আয়ের সাথে তো ওয়াজও হইতে পারতো, কেন ওয়াজ হলো না? এখানে যে আশঙ্কাটা প্রকাশ করবে আমাদের হাইপোথিক্যালে, যেটা হাইপোথিক্যাল কাল্পনিক হবে, এই কাল্পনিকের ক্ষেত্রে কখনো আমরা ওয়াজ ইউজ করতে পারবো না। যদিও এটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করি অন্যান্য জায়গায়, কিন্তু হাইপোথিক্যাল চিন্তার ক্ষেত্রে কখনো ওয়াজ ইউজ করা যাবে না, সবসময় ওয়ার ইউজ করতে হবে। গুড কোশ্চেন, ইউ আর ভেরি গুড কোশ্চেন, খুব ভালো, বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি বোর্ডটা ক্লিন করি, এবার থার্ড কন্ডিশনালে যাব। সবার তো তোলা শেষ, কারো তো বাকি নাই? আপনার লেখা 1-2 সেকেন্ড পরে লেখা শেষ হয়ে যায়। বুঝি নাই, কি বললা? আপনার লেখার 2-3 সেকেন্ড পরে আমাদের লেখা শেষ হয়ে যায়। ও আচ্ছা, তোমরা এত ফাস্ট। এই তোমরা যেন আবার আমার মতো করে মানে কেটে দিয়ে লেখা শুরু করো না, আমি কিন্তু এটা সেন্টেন্সে আসবে বলে বিধায় আমি রাখছি, তোমরা কিন্তু আবার নতুন করে করতে লিখতে হবে। লাগছিলাম। কমপ্লিট তোলা? স্যার ডান। এখন আমি একটা কথা বলি, এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলোতে সাধারণত আনরিয়েল পাস্ট কন্ডিশন প্রকাশ করে এবং তার সম্ভাব্য অতীত ফলাফল। আনরিয়েল মানে কি, অসত্য একটা, যেটা রিয়েল না, যেটা হতে পারতো বাট হয় নাই, সেটা হচ্ছে আনরিয়েল, বুঝতে পারছো? Yes, sir. আনরিয়েল পাস্ট কন্ডিশন মানে ওটা কিন্তু পাস্ট আনরিয়েল, মানে হতে পারতো বাট হয় নাই, এবং তার অতীত ফলাফল নির্দেশ করবে। তাহলে এখন আমার থার্ড কন্ডিশনাল রুলসটা কি, এখানে কোনটা হবে প্রথমে, কোন টেন্সে হবে, সেন্টেন্সটা বলো। স্যার পাস্ট ইনডিফিনিট।
পাস্ট Past ইনডিফিনাইট, perfect. পাস্ট Past Past পারফেক্ট, perfect. indefinite. পাস্ট পারফেক্ট। তার মানে আমি ভুল লিখছি। ইফ ইউ হ্যাড, এখানে V3 হবে না V1 হবে? V3 হবে। রাইট, V3 হবে। উডের পরে কি হবে, উডের পরে কি হবে সেটা বলো। would এর পরে হবে have। হ্যাঁ, হ্যাভ হ্যাভের প্লাস পরে কি ভি হবে? থ্রি ভি3। V3। এখানে বলা হয়েছে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ডার, তুমি যদি আরো কঠোর পরিশ্রম করতা, ইউ উড হ্যাভ গট এক্সট্রা মানি, তুমি কিছু এক্সট্রা টাকা পাইতা। বুঝতে পারছো? ও তো এটাতে আনরিয়েল পাস্ট, কারণ সে অতিরিক্ত পরিশ্রম করেও নাই, আবার অতীত ফলাফল সে অতিরিক্ত টাকা পায়ও নাই। এটা কিন্তু অতীতে, বাট এই যে পরিশ্রমটা করে নাই, ওকে কিন্তু বলা হয়েছে কি তুমি যদি আরো বেশি পরিশ্রম করতা, দ্যাট মিন্স করতা বলা হয়েছে, সে কিন্তু করে নাই। করতা বলা হয়েছে, সে কিন্তু করে নাই, তাহলে এটা কি আনরিয়েল পাস্ট। করতা তাহলে তুমি আরো এক্সট্রা মানি পাইতা, এটাও কিন্তু অতীত ফলাফল। দুইটাই কিন্তু অতীত, যেহেতু এটা পাস্ট পারফেক্ট আর এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল নিয়মে, তাহলে এটা হচ্ছে অতীত, এটা অতীত, এটা দ্বারা আনরিয়েল পাস্ট বোঝাবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes. আচ্ছা, এখন আমার বোঝানো শেষ। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ও No স্যার, sir. এক্সট্রা মানি পেলে তো চুরি ছিনতাই হলে তো শেষ। আচ্ছা, এখন চিন্তায় হবে কি হবে সেটা তোমরা দেখবা। এখন আমি কিছু সেন্টেন্স এখানে লিখে দিব, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন আচ্ছা, কন্ডিশনাল। আমরা ওকে, আইডেন্টিফাই করব। রাইট, আমি সেন্টেন্স লিখে দেব, তোমরা জাস্ট আইডেন্টিফাই করবা কোনটা কোন কন্ডিশনাল, জিরো, ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড। ওকে, ইয়েস ইয়েস স্যার। স্যার। Yes sir. আমি বোর্ডটা ক্লিন করে দিলাম, তাহলে তুলতে বাকি আছে কারোর? নো স্যার। No sir. তো কেয়ারফুল, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে কোনটা কোন কন্ডিশনাল, হুট করে কেউ উত্তর দিবা না, ঠিক আছে? এর গিয়ে তুলতে পারি। হ্যাঁ, তুলতে পারো। আমি একবারে জিজ্ঞেস করব, আমি আপাতত কয়েকটা সেন্টেন্স পর পর লিখে নিই, তারপরে আমি জিজ্ঞেস করতেছি। ওকে, স্যার, আজকেই কি আবার কন্ডিশনাল সেন্টেন্স শেষ? হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স আজকেই তো শেষ। কন্ডিশনাল সেন্টেন্স তো আর বেশি কিছু না, অল্প একটু।
তাহলে কি লিখেছেন মেটার হ্যাঁ, matter. If I knew that matter, স্যার ম্যাটার বানানে এ হয় না না না, ওকে। 5টা সেন্টেন্স আমি লিখছি, সবাই কমপ্লিট লেখা হয়ে গেলে তারপর আমি জিজ্ঞেস করবো কোনটা কোন কন্ডিশনাল। ওকে, সবার লিখতে সময় দাও। কমপ্লিট সবার? ইয়েস স্যার ওকে, সবাই রেডি উত্তর দেওয়ার জন্য? স্যার Yes, sir. রায়ান বলো তো এটা কোন কন্ডিশনাল, 4 নাম্বারটা? বলো, সময় নেওয়া যাবে না তো, বেশি সময় নিলে তো হবে না। আদিবা বলো 4 নাম্বারটা কোন কন্ডিশনাল? হ্যাঁ, জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, কিভাবে বুঝলা? কারণ ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে ফার্স্টে, আর দেন প্রেজেন্ট ইনডেফিনিট পরেরটাতে। রাইট, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, আমাদের প্রথমটা কি? প্রথমটা কে বলতে পারবে? আমি পারবো। বলো। সেকেন্ড কন্ডিশনাল। স্যার সেকেন্ড Second. কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে বুঝলা? স্যার প্রথমে পাস্ট ইনডেফিনিট, তারপর স্যার উড আছে। উড গুড মাইট প্লাস V1, তাই তো? ইয়েস স্যার। রাইট, দুইটাই রাইট। এখন আমাদের ফিফথ নাম্বার, যেটা 5 নাম্বার, এটা কি কোন কন্ডিশনাল কে বলবে? এখানে কিন্তু ভালো কথা বলবে। সেকেন্ড কন্ডিশনাল হবে। সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হবে, শিওর তো? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার এখানে কিন্তু কুড নট আছে। আমি নট দেখলে সমস্যা হয়ে যাবে মাথায়, এমন কিছু না। আমি উড গুড মাইট থাকতে পারে, তার সাথে নট যুক্ত থাকতেই পারে, নাথিং এলস। ওকে, আমার এখানে স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা দেখবো। ওকে, তাই অনেক ভালো বুঝছে এরা। দ্বিতীয় নাম্বারটা কোন কন্ডিশনাল? ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল। ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি ছিল জানো? প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর ফিউচার ইনডেফিনিট। ফিউচার Right. ইনডেফিনিট। Accurate. খুব ভালো শিখছে এরা। বাকি রইলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। থার্ড Conditional. কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল আরেকটা নাম আছে, কি সেটা? পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল। রাইট রাইট, এভরিওয়ান আর পারফেক্ট। তোমরা সবাই কি অনেক পারফেক্ট, বুঝতে পারছো? Yes, স্যার তাহলে কন্ডিশনাল আমাদের শেষ হয়ে গেল। কন্ডিশনাল নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আপাতত, তাই তো? আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তবে নেক্সট ক্লাসের আগে হয়তো তোমাদের একটা এক্সাম হবে, সেটা রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। কবে এক্সামটা হবে সেটা আমি গ্রুপে জানাই দিব। ওকে, আর এর মধ্যে যদি কেউ কোনো সমস্যা ফেস করো আমাকে ইনবক্স করবা। ওকে, স্যার। Yes, sir. স্যার রাইট আল্লাহ ফর্ম ওর স্যার আসসালামু বলো। আলাইকুম। Sir, আসসালামু আলাইকুম রাইট ফর্ম ওর বাস সিদ্ধ বলো যাবে। রাইট ফর্ম ভার্ব কি? স্যার বুঝলাম না, কি স্যার বললাম? সিদ্ধ যাবে। রাইট ফর্ম ভার্ব, এ সিদ্ধ যাবে। রাইট ফর্ম ভার্বের শীট গুলা কেন তোমরা রেকর্ড ক্লাস পাও নাই সবগুলার? জি স্যার। শীট গুলো তো সবগুলো ওইভাবে প্রিপেয়ার করা নাই, আমার মাথা থেকে যেগুলো যেগুলো আসছে
25টা না 26টা রুলস মেবি আমি করাইছি। আচ্ছা, যেগুলো আমি পাবো ওগুলো গ্রুপে দিয়ে দিব। ওকে, শীট যেগুলো আমার কাছে রেডি করা আছে। তোমরা মেন্টালি প্রিপেয়ার হও হচ্ছে এক্সাম দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।